বাংলাদেশে ইউনূস সরকারের সময় যেভাবে জামাতপন্থীরা অতিরিক্ত সক্রিয় হয়ে উঠেছিল এবং তাদের হিন্দু বিরোধী মনোভাব যেভাবে তারা সমগ্র বাংলাদেশ জুড়ে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছিল, তারই অন্যতম উদাহরণ হিসাবে বাংলাদেশের ইউনূসের শাসনকালে বা তার সরকারের সময়কালে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ব্রহ্মচারী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রাখা হয় একাধিক মামলা তাকে দিয়ে। তারেক রহমান অর্থাৎ বাংলাদেশে যখন পট পরিবর্তন হলো এবং ইউনূস সরকার ক্ষমতাচ্যুত হলো এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আসীন হলেন বিএনপির পক্ষ থেকে, তারপরে একে একে বলা যেতে পারে তারই অংশ হিসাবে প্রথম পর্যায়ে যে তারেক রহমান জমানায় একটি মামলায় জামিন পেলেন এই চিন্ময় কৃষ্ণ দাস। বৃহস্পতিবার চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন নির্দেশে জামিন পেলেন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। যদিও আরও এখনো পর্যন্ত 6টি মামলা বিচারাধীন থাকায় এখনই জেল মুক্তি যে হচ্ছে না এটা জানা গিয়েছে। চিন্ময় প্রভুর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, যে মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেওয়া হয়েছে সেটি দায়ের করেছিলেন প্রাক্তন মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, যিনি নাকি পার্বত্য অঞ্চল ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবাও বটে। এই মামলায় চট্টগ্রামের হাটবাজারী জেলার মেখাল্লা এলাকায় জমি দখল, ভয় ভীতি প্রদর্শন এবং মারধরের অভিযোগ আনা হয়েছিল ওই হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। 2023 সালে চিন্ময় কৃষ্ণ ছাড়াও আরও 5 জনের বিরুদ্ধে একই মামলা দায়ের করা হয়েছিল। এটা যে উদ্দেশ্য প্রণোদিত ছিল এটা কিন্তু পরবর্তীকালে জানা গিয়েছে। উল্লেখ্য, পুণ্ডরিক ধামের তৎকালীন অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গড়ে ওঠা সনাতন জাগরণ জোটের মুখপাত্র হন, আর তাতেই বিরাগভাজন হন ওই জামাতপন্থী নেতা নেত্রীদের। তার নেতৃত্বে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে একাধিক দাবিতে সমাবেশও হয়। 2024 সালে 31 অক্টোবর চট্টগ্রাম নগরের চাঁদগাঁও মহারি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এরপরেই হিন্দু সন্ন্যাসীকে ঢাকা থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামে আনা হয়। 2024 সালে 26শে নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগ দায়ের করে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষ পর্যন্ত হয়। এই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তার বাবা জামাল উদ্দিন 31 জনের নাম উল্লেখ করে হত্যার মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ আইনজীবী ও মামলাকারীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা করা হয়। হত্যা মামলায় পুলিশ ইতিমধ্যেই আদালতে 1 দফায় চার্জশিট জমা দিয়েছে বলে জানা গিয়ে বর্তমানে এই মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব চলছে। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে এমন 6টি মামলা থাকায় এখনই তার জেল মুক্তি হচ্ছে না বলে খবর উঠে এসেছে। যদিও তারেক রহমানের আমলে বা তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে কিছুটা হলেও যে জামাতপন্থীদের মানসিকতা থেকে বেরিয়ে এসে কিছুটা হলেও যে একটা ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যে তিনি কাজ করছেন, অন্তত চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে মিথ্যা মামলা বলে যে অভিযোগ উঠছে সেই মামলার একটি মামলায় যেভাবে তিনি এতদিন পরে বেল পিটিশন অ্যাকসেপ্ট হলো বা তিনি জামিন পেলেন,
এবং আগামী দিনেও মনে করা হচ্ছে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগের এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে তিনি আরও 6টি মামলায় যে জামিন পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, এটা কিন্তু হলফ করে বলা যায়।